স্বাগত সমগ্র লাইভে। দর্শক দেখতে পাচ্ছেন টানা ৮ দিনের মতো বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা তাকে মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে যেই বিক্ষোভ, সে বিক্ষোভ কিন্তু চলছে এবং কিছুক্ষণ আগেই হাইকোর্ট থেকে তার শপথ পড়ানোর যে বাধা, সে বাধার যে রিট, সে রিট কিন্তু খারিজ করা হয়েছে। সেই রিট খারিজের পরে কিন্তু নেতাকর্মীরা নানাভাবে স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন দ্রুত সময়ের মধ্যে যেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনকে যেন দ্রুত সময়ের মধ্যে শপথ পড়ানো হয়। দর্শক দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রাজধানীর যে মৎস্য ভবন, সেই মৎস্য ভবনের সামনে গতকালের ন্যায় আজও নেতাকর্মীরা অর্থাৎ যারা ইশরাক সমর্থকরা রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ করছেন। বিক্ষোভে তারা উত্তাল রেখেছেন এই মুহূর্তে মৎস্য ভবন মোড়। আমরা যদি একটু দেখাই আপনাদের, পুরো মৎস্য ভবন মোড়ে কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে এবং ব্যারিকেড দেওয়া রয়েছে সড়কগুলোতে। এবং অপরদিকে যারা ইশরাক সমর্থকরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে খবর এলো ইশরাক বিজয় হলো এই জাতীয় তারা স্লোগান দিচ্ছেন। যেহেতু কিছুক্ষণ আগেই হাইকোর্টে করা যে রিট, সেই রিট কিন্তু খারিজ করেছে হাইকোর্ট এবং এরপরে নেতাকর্মীরা কিন্তু তাদের মিছিলের যে সুর, সেই সুর তারা কিছুটা পরিবর্তন করেছেন। যদিও তারা এখনো মৎস্য ভবন যে মোড়, সেটি অবরোধ এখনো তারা ছেড়ে যাননি। বরং আমরা এমনটিও দেখেছিলাম যে কাকরাইল মোড়ও কিন্তু নেতাকর্মীদের অবস্থান, সেটিও আমরা লক্ষ্য করেছি। যদি একটু বলি, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মৎস্য ভবন মোড় কিন্তু বিএনপি নেতাকর্মীদের কানায় কানায় ভরে গিয়েছে এবং আমরা যদি দেখাই আপনাদের, এখনো কিন্তু কিছু কিছু মিছিল এসে এই কাকরাইল মোড়ে এসে অর্থাৎ মৎস্য ভবনের যে মোড়, সেই মৎস্য ভবনের মোড় এসে মিলিত হচ্ছে। মূলত জানিয়ে রাখি, আজ সহ মোট ৮ দিন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ পড়ানোর যে দাবি, সেই দাবিতে কিন্তু গত ৬ দিন তারা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অর্থাৎ নগর ভবনের সামনে অবস্থান নিয়েছিলেন। কিন্তু গতকাল থেকে তারা মৎস্য ভবন এবং কাকরাইল মোড় অর্থাৎ যমুনার বাসভবনের অভিমুখে তারা মূলত অবস্থান নিয়েছেন। এবং আমরা যদি দেখাই আপনাদের, এই মুহূর্তে মৎস্য ভবনের যে চিত্র, সেটি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে নেতাকর্মীদের মধ্যে যে একটি উৎসাহ, সেটি আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। এবং তারা বিএনপি নেতা ইশরাক হোসেনকে যতক্ষণ না মেয়র শপথ পড়ানো না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই সড়ক ছেড়ে যাবেন না বলেও তারা জানিয়েছেন। যদিও কিছুক্ষণ আগে আমরা দেখেছি হাইকোর্ট থেকে তার শপথ পড়াতে যে বাধার করা যে রিট, সেটি কিন্তু খারিজ হয়েছে এবং খারিজ হওয়ার পরে নেতাকর্মীরা কিন্তু তারা নানা ধরনের নতুন করে স্লোগান দিচ্ছেন। সেই সঙ্গে তারা গতকাল রাতেও যমুনাতে অবস্থান নিয়েছিলেন কিছু নেতাকর্মী এবং আজ সকাল থেকে তারা আবারও মৎস্য ভবন মোড় ব্লকেট করেছেন এবং সেই সঙ্গে কাকরাইল মোড়েও তারা অবস্থান নিয়েছেন। এবং পুরো যদি দেখাই আপনাদের, এই মুহূর্তে পুরো যে মৎস্য ভবন, সেই মৎস্য ভবন কিন্তু একেবারেই যান চলাচল বন্ধ রয়েছে। নেতাকর্মীরা সড়কে অবস্থান নিয়ে রেখেছেন। দর্শক, আমরা যেমনটি দেখছিলাম যে কিছুক্ষণ আগে কিন্তু হাইকোর্টের যে রিট হওয়া, সেই রিট কিন্তু খারিজ হয়েছে এবং আমরা যদি দেখে একটু আপনাদের আবারও দেখতে পাচ্ছেন এখনো খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু নেতাকর্মীরা মৎস্য ভবনে তারা জড়ো হচ্ছেন এবং অপরদিকে কিছু নেতাকর্মীরা তারা কিন্তু কাকরাইল মোড়েও অবস্থান নিয়েছেন, আমরা এমনটিও দেখেছি। এবং নেতাকর্মীদের যে দাবি, অর্থাৎ গত ৮ দিন ধরে আজ সহ মোট ৮ দিন তাদের যে দাবি, সেই দাবি হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে যেন দ্রুত সময়ের মধ্যে শপথ পড়িয়ে দায়িত্বভার প্রদান করা হয়, সেই দাবিতে মূলত তারা অবস্থান নিয়েছিলেন। এবং আজ টানা ৮ দিন, এর আগে ৬ দিন নগর ভবনের সামনে এবং গতকাল সহ আজ ২ দিন তারা মৎস্য ভবন এবং কাকরাইল মোড়ে অবস্থান নিয়েছেন, আমরা এমনটিও দেখেছি। এবং নেতাকর্মীরা হাতে পতাকা রেখেছেন, দলীয় পতাকা, এবং সেই সঙ্গে নেতাকর্মীরা
আমরা যদি দেখাই তারা কিন্তু দর্শক যেমনটি বলছিলাম যে মূলত গত 6 দিন এবং আজ মৎস্য ভবন সহ 2 দিন মোট 8 দিন তাদের যে দাবি, অর্থাৎ সেই দাবি হচ্ছে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে মেয়র পদ, সেই মেয়র পদে শপথ পড়ানোর যে দাবি, সেই দাবিতে মূলত নেতাকর্মীরা গত 6 দিন তারা নগর ভবন অবরোধ করেছেন এবং আজ তারা গতকাল সহ আজ 2 দিন তারা আমরা এই যে মৎস্য ভবন এবং কাকরাইল মোড়, সেটি আমরা এই দুটি মোড় তারা অবরোধ করেছেন এবং অবরোধের ফলে যান চলাচল একেবারেই বন্ধ রয়েছে। এবং নেতাকর্মীদের যে দাবি, সেই দাবি হচ্ছে যতক্ষণ না মেয়র পদে ইশরাক হোসেনকে শপথ পড়ানো না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই সড়কগুলো ছেড়ে যাবেন না। অপরদিকে জানিয়ে রাখি আরেকটি বিষয় যে রাজধানীর শাহবাগ মোড়েও কিন্তু আমরা যেমনটি দেখেছিলাম যে ছাত্র দলের নেতারা অবস্থান নিয়েছেন মূলত ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচারের দাবিতে। অপরদিকে দেখাই আপনাদের, আমরা দেখতে পাচ্ছেন যে এখানে বিএনপির নেতাকর্মীরা মূলত নানাভাবে তারা স্লোগানে উত্তাল রেখেছেন মৎস্য ভবন মোড় এবং আমরা দেখতে পাচ্ছি এখানে নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন এবং স্লোগানে তারা বলছেন যে এই মাত্র খবর এলো ইশরাক ভাই মেয়র হতে, এই জাতীয় তারা স্লোগানে তারা মূলত এই মুহূর্তে মাতিয়ে রাখছেন মৎস্য ভবন মোড়। আমরা দেখতে পাচ্ছি এখানে নেতাকর্মীরা স্লোগানে উত্তাল রেখেছেন এবং মূলত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে আমরা মূলত ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা, সেই সঙ্গে তাকে শপথ পড়ানোর দাবিতে ইশরাক সমর্থকরা যারা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং অবস্থানের ফলে কিন্তু সড়কে যান চলাচল একেবারে বন্ধ রয়েছে। আমরা দেখাই আপনাদের, আমরা এই পাশটি সড়কটি ফাঁকা থাকলেও অপর পাশে নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন যে সড়কগুলো একেবারে আমরা যান চলাচল বন্ধ দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি বিএনপির নেতাকর্মীরা স্লোগানে উত্তাল রেখেছেন এবং তারা এখানে যারা অংশ নিয়েছেন ঢাকা দক্ষিণের বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা আমরা দেখতে পাচ্ছি তারা এখানে রয়েছেন এবং পুরো ওই যে মৎস্য ভবন মোড় সবটাই কিন্তু বিএনপির নেতাকর্মীরা অবরোধ করে রেখেছেন এবং যান চলাচল একেবারেই বন্ধ রয়েছে। আমরা যেমনটি বলছিলাম মূলত গত 6 দিন এবং আজ মৎস্য ভবন সহ 2 দিন মোট 8 দিন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে শপথ এবং দায়িত্ব প্রদানের দাবিতে বিএনপির নেতাকর্মীরা কিন্তু মূলত এই বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন এবং সেই বিক্ষোভ আজও কিন্তু অব্যাহত রেখেছেন। কিছুক্ষণ আগে ঝড় বৃষ্টি ছিল এবং সেই ঝড় বৃষ্টি অপেক্ষা করে কিন্তু নেতাকর্মীরা সড়কে রয়েছেন এবং তারা বিক্ষোভ করছেন। দর্শক আপনারা দেখছেন সমকাল লাইভ এবং জানিয়ে রাখি খন্ড ভাবে কিন্তু নেতাকর্মীরা এসে এখানে জড়ো হচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে আরো বেশ কয়েকটি মিছিল এসে মিলিত হচ্ছে, মূলত মৎস্য ভবন মোড়ে তারা অবস্থান নিচ্ছেন এবং যান চলাচল একেবারে বন্ধ রয়েছে এই সড়কটিতে। আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন এবং যেভাবে পারছেন তারা মূলত অবস্থান নিয়েছেন এই মৎস্য ভবন মোড়ে।